হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, তো তারা জানো আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তার কারণে আমি আরও খুশি আছি। আর অনেক দিন হলেও তোমাদের সাথে আমার ডেলি রুটিন বা ডেলি কোনো ভ্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটা ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে ফ্রিজ থেকে এখন দুধটা বের করে নেবো, চা করব। আর চাটা কিন্তু আজকে আমি একাই খাবো, কারণ মা কাল গেছে বড় মাসি শাশুড়ির বাড়ি, তো এখনও আসেনি, আসবে আজ বিকেলবেলা। তো ফ্রিজ থেকে দুধটা বের করে এখন কিন্তু আমি চা করব। আর এদিকে লেবুগুলোও বের করে রাখলাম, যেহেতু বাবুকে আমি বেলায় এটা খাওয়াবো, তাই সাথে সাথে বার করে খাওয়ালে না ঠান্ডা থাকে, যার কারণে আগে থেকেই বার করে রাখলাম। আর দেখতেই পাচ্ছ দুধের ওপর একটা কি পড়েছে, যেহেতু পুজো করে তো এই তুলসী পাতা বা ফুল কিছু একটা পড়বে। তো যাই হোক, এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা হয়ে গেলে চাটা খেয়ে নেব। আর বাবু কিন্তু ওদিকে ঘুমাচ্ছে। তো চাটা করে আমি কিন্তু এখন বিস্কুটের ডিপে নিয়ে বসে পড়েছি চা খাওয়ার জন্য। তো চা জিনিসটা না একা খেতে একদম ভালো লাগে না, এটা তোমাদেরকে আগেও বলেছি, আজও বলছি। মানে মা নেই তো, আর মানে সত্যি বলতে মা কোথাও খুব একটা যায়ও না, আমিই যাই বাপের বাড়ি। তো মা গেলেও চলে আসে সেই দিনই, এইভাবে মানে থাকে না। তো যার কারণে খুব একা একা লাগে চা খেতে একা। আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, তো বের করে এখন কিন্তু আমি নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি, যখন সময় হবে সময় করে মাছগুলোকে ভেজে নেব। আর এদিকে আমি বসে পড়েছি টমেটো আর পেঁয়াজ কাটতে। কালকের মাছের ঝোল করেছিলাম, সেটা ফ্রিজে আছে, তাই ভাবলাম আজকে আর বেশি কিছু করব না, মাছের ঝোল আর চাটনি আছে, তাই ভাবলাম মাছের টক, তন্ময় মাছের টক তেঁতুল দিয়ে খেতে খুব ভালোবাসে, শুধু ও বলাটা ভুল, আমিও ভীষণ ভালোবাসি। তো মাছের টক করব, আর এদিকে করব মাছের ঝাল, আর বাবুর জন্য ডাল সিদ্ধ করব। তো যেহেতু ডিম সিদ্ধ খাবে, ডিম সিদ্ধ ডাল সিদ্ধ, আর এদিকে তোমার মাছ ভাজা। তো এদিকে আমি আনাজটা কেটে নিচ্ছি, নিয়ে তন্ময়কে ফোন করলাম, বললাম টিফিনে কি খাবে? তো বললো আমি খাবো না, পেট ভার। মানে এটা না খাওয়ার একটা বাহানা আর কি, যার জন্য বললাম তাহলে এক কাজ করো, গোলা রুটি বানাই মিষ্টি মিষ্টি করে, খাবে? তখন বলছে যে হ্যাঁ তাহলে করো। বলে আমিও আর দেরি না করে ময়দাটা গুলতে বসে গেলাম। বাবু ঘুমাচ্ছিল, এই ফাঁকে আমি ময়দাটা গুলে নিচ্ছিলাম। তো তারপরে বাবু উঠে পড়েছিল, উঠে ওর সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে, ওর ব্রাশ করানো, খাওয়ানো দাওয়ানো, ওকে ফ্রেশ করা সব কমপ্লিট করে আমি কিন্তু এখন জল ভরতে বসে গেছি। পাম্পে একটুকু জল ছিল না, তাই খাবার জলটাও তুলে নিলাম। আর সত্যি বলতে বাবু অন্য সময় খুব তাড়াতাড়ি উঠে পড়ে, কিন্তু যখন মা বাড়ি থাকে না তখন কিন্তু ও আমাকে অনেক সাহায্য করে। কীভাবে? ঘুমিয়ে সাহায্য করে। তো তারপরে আমি কিন্তু এদিকে গোলা রুটিটা করতে বসেই গেছি। আর জানো তো প্রথমেরটা তুলতে গেলে না খুব প্রবলেম হয়, তারপরেরগুলো যদিও বা ভালোই ওঠে। তো এই দেখো আমার গোলা রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে, বেশি করিনি, ওই 6টার মতো করেছিলাম। আমি একটা খেয়েছিলাম, তন্ময় 1.5টা খেয়েছিল, বাবু অর্ধেক খেয়েছিল, আমাদের যে কাজের দিদি রিনাদিকে একটা দিয়েছিলাম। আর এইটা দেখতে পাচ্ছ ছিঁড়ে গেছে, যার জন্য আমি খাবো বলে আলাদা করে রেখেছি। আর আমার ভাগ্নি যেহেতু কাছেই আছে তোমরা জানো, তো ওর জন্য এই যে একটা নিয়ে যাচ্ছি, ওকে গিয়ে দেব। আর আমার শাশুড়ি মায়ের জন্য আমি 2টো রেখে দিয়েছি, এসে খাবে। তো যাই হোক, এইগুলো এখন মাছটা ভাজছি, রান্না বসিয়েই দিয়েছি। এই যে মাছের টকটা প্রায় হয়েই এসেছে। আর তোমাদেরকে তো আগেই বললাম যে টমেটো পেঁয়াজ কাটছি, তো দেখো টমেটো পেঁয়াজটা কেটেই রেখেছি। তো এবারে এক এক করে রান্না সব করে নেব, কারণ আজকে আর স্নান করিনি। আগে ভাবলাম যে কাটাকুটি যখন রেডি আছে তো রান্নাটা করেই একেবারে স্নান করব, কারণ একা মা নেই বুঝতেই পারছো, তার উপর বাবুকে নিয়ে খুবই অসুবিধে হয়। যাই হোক, তবু আমার ছেলে অনেক ভালো, যখন মা থাকে না ও কিন্তু ঘুমিয়ে আমাকে অনেকটাই সাহায্য করে। জানি না, হয়তো ঠাকুর আমাকে হেল্প করে, আমার তো সেটাই মনে হয়। আমি যখনই মা থাকে না বাথরুমে যাই, তো ঠাকুরকে বলে যাই যে ঠাকুর তুমি ওকে একটু দেখো যেন বিছানা থেকে পড়ে না যায়। তো যাই হোক, তারপরে বললাম না বাবুর ডাল সেদ্ধ করবো, তারপর মনে হলো যে একটা গাজর গ্রেট করে দিয়ে দিই ডাল সিদ্ধর মধ্যে, ওটা উপকারও হবে, তাই করছিলাম। তারপরে আবার আলু কেটে একটু আলুও ভাজবো বললাম। আসলে আলুটা না, আলু ভাজাটা সচরাচর খাওয়া হয় না, মানে আমাদের সবজিটাই বেশি খায়, আলু ভাজাটা এ বাড়িতে কেউই সেভাবে বেশি খায় না। রোজের সবজি খেতে আর কার ভালো লাগে বলো? যার জন্য আজকে যেহেতু আমি নিজেই কুটে রান্না করছি নিজের মতো করে, তাই ভাবলাম যে আজকে একটু আলু ভাজি। আলু ভাজা দিয়ে তো আমি প্রায় অর্ধেক ভাতটাই আজকে খেয়ে নিয়েছিলাম, কারণ রোজের সবজি, আমি তো আগে সবজি খেতামই না, বিয়ের পর এখন খাই। তারপরে এখনও আর ভালো লাগছে না সেভাবে, তাই একটু আলু ভেজে নিলাম।
তারপরে সব কাজ কমপ্লিট করে 10টা সাড়ে 10টার দিকে বাবুকে নিয়ে এলাম, নিয়ে এসে খাওয়াচ্ছি। আর ও তো না এই মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না, প্রায় জোর জবরদস্তি ওকে ভুলিয়ে ভালিয়ে এটা ওটা বাহানা দিয়ে, দেখতেই পাচ্ছ কি করছি আমি, তো এইভাবেই খাওয়াতে হচ্ছে। তো ওকে কেন লেট করে খাওয়াচ্ছি, আসলে ও আজকে যেহেতু দেরি করে উঠেছে, ওকে ছাতু খাইয়েছিলাম, ওর পেটটা ভর্তিই ছিল, যার কারণে কিন্তু ওকে আজকে আর খাওয়ানো হয়নি। তাই এখন আমি কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি। তো ও খেয়ে নিলে এবার আমার যেন কাজটা শেষ হবে। আর বলো না, মানে অন্য কিছু ঝাল জিনিস খেয়ে নেবে, কিন্তু মিষ্টি জিনিস খেতে গেলে লিকুইড দুধ সুজি, এই সুজি না লিকুইড যে কোনো খাবার খেতে গিয়ে খুব প্রবলেম করে। প্রায় 11:30টার কাছাকাছি, 11:20 মনে হয়। এই মাত্র আমার আজকে স্নান করে পুজো দিলাম। আমার কিন্তু শ্বশুরবাড়ি থাকলে বিশেষ করে কোনোদিন এত লেটে স্নান হয় না, খুব কম, মানে হয়ই না বলতে গেলে। কিন্তু আজ যেহেতু মা নেই, আমি রান্নাবান্না করতে গেছি আগে, তো স্নান পুজো করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখো স্নান করে যে চুলটা খুলবো, এত গরম, সেটুকুও ইচ্ছা করছে না। তো যাই হোক, এইসব পুজো টুজো দিয়ে আমি এখন এই বাবুর জন্য একটুখানি ফলের রস করে নিচ্ছি। তো করে আমার কিছু কাজ আছে সেগুলো করব। ওকে ভাবলাম আগে ফলের রসটা খাইয়ে দিই, কারণ এটা না দুপুরবেলা যে মানে খাওয়াবো, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে আর এনার্জি লাগে না যে কিছু করি, মানে একদমই ইচ্ছে করে না। যার জন্য আমি কী করি, বেলায় তো একটা টিফিন খাই, তো সেটার পরে চেষ্টা করি সবসময় ফলটা খাইয়ে দিতে। যত কাজ এই টাইমে করে নেওয়া যায় জানো তো, কিন্তু এই গরমকালে বিশেষ করে এই দুপুরবেলা আমার আর মনে হয় না যে কিছু করি, মানে খাওয়ার পরে তো একদমই নয়, মানে কতক্ষণে বিছানাটাই যাবো, মানে কতক্ষণে শোবো। যদি এবার গরমকাল বলে নয়, শীতকালেও তাই, আমি একটু ঘুমাতে ভালোবাসি। মানে আগের থেকে ঘুম অনেক কমে গেছে বাবু হওয়ার পর। বাবু হওয়ার আগে তো আমি প্রচুর ঘুমাতাম, এখন ঘুম আগের থেকে অনেক কমে গেছে। তাও খাওয়া দাওয়ার পরে একটু ঘুমোলে না শরীরটা অনেকটা ফ্রেশ লাগে। তোমার বাবুকে যখন সন্ধ্যাবেলা পড়াতে বসাই, যদি আমি ঘুম না পাড়িয়ে পড়াতে বসাই, তাহলে এই আমি যদি না ঘুমিয়ে ওকে পড়াতে বসাই, তাহলে আমার মানে এনার্জিই লাগে না যে পড়াই, কিন্তু ঘুম থেকে উঠলে একটা ফ্রেশ লাগে, মাইন্ডটাও ফ্রেশ থাকে, যার কারণে আর একটু ঘুমিয়ে নিই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো এখন বাবু না এত বদমাইশ হচ্ছে, এই কারেন্টের সুইচগুলোই হাত দিতে যাচ্ছে, বারণ করলেও কিছুতে শুনছে না, যার কারণে ওর বাবা আর আমি দুজন মিলেই বকাবকি করাতে ও খুব কান্নাকাটি করছিল। আর তাছাড়াও তার আগেও বাবার গায়ে হাত তুলেছিল, যার জন্য আমি বকেছিলাম। তো তার জন্য ওর বাবা আবার ওকে ভোলাচ্ছে, বলছে কি মাকে বকে দি, তখন বলছে এই চুপ। তো এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা আমি এখন এই বিছানাটা তুলে নিচ্ছি, বাবুও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে আমি খাওয়াবো, কিন্তু খাওয়াতে গেলে আগে দুধটা জাল দিতে হবে। এখন দুধটা যেহেতু জাল দেওয়া থাকে না, তো ঠান্ডা করতে, জাল দেওয়ার পর ঠান্ডা করতে অনেকটাই টাইম লাগবে, তাই আগে আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিই। দিয়ে কিন্তু আমার যা কাজ থাকে বিকেলবেলা, ধরো অনেকই কাজ থাকে, জামা কাপড় থাকে, সেগুলো তুলি, গোছাই। তারপরে এই বৈশাখ মাসটা যেহেতু শেতল দিতে হয়, তো সেই সব চাল ঠাল তোলা থাকে, দুধ চাল দেওয়া থাকে, কিছু কৌটো মাজা থাকে, তো নিজের ড্রেস চেঞ্জ করা থাকে, যেহেতু সন্ধে দেবো, তো একেবারে কাপড় ঠাপড় সব ধুই, তো নানা রকমের কাজ থেকেই থাকে। তো সেই সব কমপ্লিট করেই কিন্তু আমি তারপর বাবুকে খাওয়াবো, কারণ ওটা জালটা আগে দিয়ে দিই। তো এইদিকে সব ঘর দোর একেবারে ঝাড় দিয়ে বাবুকে খাইয়ে দাইয়ে এখন আমিও এই যে রেডি হয়ে গেছি। আর এখন বাবু বড় হচ্ছে, আর যেহেতু গরমকাল, বেশ বিকেলে অনেকটাই টাইম পাই, তো ভাবি বাবুকে নিয়ে একটু সামনের মাঠ থেকে ঘুরে আসি। আগের দিন তোমাদেরকে দেখালাম বাবু মাঠে ফুটবল খেলছিল, তো ওই মাঠেই কিন্তু আমরা দুজন মিলে ঘুরতে যাই। আর ওর পাশে দুটো বাচ্চা আছে, তো তারাও খেলতে আসে, আমার জায়ের মেয়েটাও আসে, সেও খেলতে আসে। তো এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি, গিয়ে এখন এই যে তালা দিয়ে দিচ্ছি, যেহেতু ঘরে কেউ নেই আগেই বললাম, তো সেই কারণেই তালা দিয়ে যাচ্ছি, কখন আসবো তার তো ঠিক নেই। তো যার কারণে কিন্তু তালা দিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি বাবুকে নিয়ে। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখলাম যে ফুচকা এসেছে, তো আমি টাকা নিয়েও বেরোনি, তাই কাকুকে বললাম কাকু এমনি খাওয়াবে তো, পরে পয়সা দিয়ে দেবো বলে এমনি আর কি করছিলাম। তো বাবুকে এদিকে একটা ফুচকা দিয়ে দিলাম, আর নন্দাকে বললাম ফুচকা খাবি, বললো না ফুচকা খাবো না, চুরমুর খাবো বলে এই যে আমি ঘরে টাকাটা আনতে গেছিলাম, আর এদিকে কাকুকে বলে গিয়েছিলাম যে তুমি চুরমুরগুলো বানাও, আমি আসছি। তো এই যে ওকে বললাম নে তুই তোরটা নিয়ে চলে যা। আর এদিকে বাবুকে বললাম ঘুরতে যাবি, ও দিদিকে ছাড়া আসতেই চাইছিল না, তাই বললাম তুই থাক। আর আমার একটু বাবুর জন্য রাম তুলসী পাতা নেওয়ার ছিল,
তো যার কারণে আমি বললাম নন্তা তোর সাইকেলটা দে, আমি গিয়ে একবার রামতুলসী পাতাটা নিয়ে আসি। কারণ বাবুর প্রচণ্ড সর্দি হয়েছে, বুকে কান দিলেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণে সর্দি হয়েছে। তো সেই কারণে নন্তাকে বললাম তুই তাহলে ভাইকে দেখ, ভাই যখন যেতে চাইছে না আমি রামতুলসী পাতাটা তুলে আনি। তো এই যে আমি রামতুলসী পাতা তুলে নিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আইসক্রিমের গাড়ি যাচ্ছে, সেটা দেখে বাবুর আবার একই বায়না আইসক্রিম খাবে বলে। তো এদিকে বাড়ি এসে রামতুলসী পাতাগুলোকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলে, ভালো করে ধুয়ে নিয়েছি। তার আগে রামতুলসী পাতাটা ওর বেশ ভালো কাজ করে আমি দেখেছি, কিন্তু জানি না এবারে কতটা কাজ করবে, কারণ এবারে বেশ বুকটা প্রচণ্ড পরিমাণে সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে। তো আমি রামতুলসী পাতা ফোটাতে দিয়ে এদিকে কিন্তু সন্ধে দিয়ে নিচ্ছিলাম, কারণ ওটা ফুটতে তো একটু টাইম নেবে, যত ফোটাবে তত বেশি ভালো। তো যার কারণে ওটা এদিকে ফুটছিল আর আমি একদিকে এই যে সব ঘরে ধরে সন্ধে দিয়ে নিচ্ছিলাম। আর আজকে কী হচ্ছিলো, ধূপটা না একদম ঠিক করে দিতেই পারছিলাম না, যেদিকেই দিচ্ছি মানে ধূপের ছাইটা নিচে পড়ে যাচ্ছিলো, যার কারণে আবার ঠিকঠাক করে দিলাম। তো তারপরে সন্ধে দিয়ে আমি বাবুকে নিয়ে কিন্তু একটু পড়াতে বসে দিলাম। তো ওর আগে স্টাডি টেবিলটাও ভেঙে ফেলেছে, যার কারণে ওর বাবা ওর এই নতুন স্টাডি টেবিলটা কিনে এনেছে। তো দেখো স্টাডি টেবিলটা বোতল রাখার জায়গা আছে, একটা ড্রয়ার মতোও আছে, একটু বড়োদের এগুলো, ওর বাবা এটাই নিয়ে এসেছে, বললে এটা মজবুত আছে। তো জানি না কতদিন যাবে, তো দেখা যাক। তো হ্যাঁ, স্টাডি টেবিলটা এমনি খুব মজবুত হয়েছে, আর বাবুর মুখে হাসি দেখো, যেহেতু আজকেই প্রথম এই স্টাডি টেবিলটাই পড়তে বসে, সেহেতু ওর মুখে আর হাসি আর শেষ হয় না। তো যাই হোক, চলো ওকে একটুখানি পড়িয়ে নিই, কাল যেহেতু সানডে গেছে পড়তে বসেনি, তো একটু করে না পড়ালে না সব ভুলে যাবে। তো ওকে পড়ানো কমপ্লিট করে দিলাম, তখন মাও চলে এসেছিলো। তো মা আসতে আমি চুরমুর কিনেছিলাম দেখলে, তো ওই চুরমুর দিয়ে মুড়ি খেলাম। তারপর মায়ের জন্য আমি ওবেলা যে জল রুটি করে রেখেছিলাম, মাকে বললাম মা তুমি একটা খাও। তো মা খেলো। তো খাওয়া দাওয়া করে আমি আটাটা মাখলাম, যেহেতু রাতের রান্না আজকে হয়নি, বিকেলে অন্য সময় হয়ে যেত, কিন্তু এখন যেহেতু ওকে নিয়ে ঘুরতে বেরোতে হয়, তো এখন আর রান্না হয় না। তো এখন রান্নাটা করে নিচ্ছি, রুটিটা করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।